কেন ঘুরে বেড়াচ্ছ? দিদিকে কি আর খুঁজে তুমি পাবে? আরে কি করে ভুলতে পারি বল বাবু তোর দিদিকে? তোর ছোট ভাগনাকে নিয়ে ঘুরতে এলো, বাইক অ্যাক্সিডেন্ট করলো, তোর 2 বছরের ভাগনা বেঁচে এলো, মেয়েটা আমার কোথায় চলে গেল? ছেলে এলো, বাপু খুঁজতে এলো। তোমরা ভুলতে পারো, আমি আমার মেয়েকে কখনোই ভুলতে পারবো না। সোনালি, তুমি এত মন খারাপ করো কেন? যা হবার তো হয়ে গেছে। এখন তোমার ওই 2 বছরের নাতিকে কোলে পিঠে করে মানুষ করতে হবে, ঘরটাকে আবার আনন্দে পরিপূর্ণ করে তুলতে হবে। এত মন খারাপ করলে হবে না, দেখা যাক কি করা যায়। ও মাঝি ভাই, মাঝি ভাই, কোথায় গেল? ইলিশ মাছ পড়েছে, আমি একটা ইলিশ মাছ নেবো আজকে। ও দাদু বড় তার নাতির জন্য ইলিশ মাছ কিনতে এসেছি। ও বাবা, আমি যদি বেঁচে থাকতাম। আরে যাচ্ছি রে। হ্যাঁ স্বপন বাবু, ইলিশ মাছ নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরুন, ফিরে দাঁড়ান, যাচ্ছি। বাবা, এত বড় ইলিশ মাছ কোথায় পেলি? ও বাবা, আমার দাদু ভাই খুব আনন্দ পাবে। আমি তাই তো নিয়ে এসেছি, তোমার দাদু ভাইকে মানুষ করতে হবে, দেখবে এই ইলিশ মাছ দেখে ও খুবই আনন্দ পাবে। তাই নাকি? ও কি ইলিশ? হ্যাঁ রে দাদু ভাই, ওটা না ইলিশ মাছ, তোর দাদু এনেছে তোর জন্য। ও বাবা, আজ যদি বেঁচে থাকতাম কতই না আনন্দ হতো। ওর দাদু ইলিশ মাছ নিয়ে এসেছে। ওই মদখোর পেগলাটার বাইকে অ্যাক্সিডেন্টে আজ ছেলে থেকে অনেক দূরে সরে গেলাম। নাতি ইলিশ মাছ দেখে চিনি নাই আনন্দ পেল। তাই নাকি মা, তাই নাকি? ও বাবা, ভূত হওয়া যে কি জ্বালা! আজ কতদিন সেরকম ভালো কিছুই খেতে পাচ্ছি না। এত পোদ্দার সুস্বাদু সুন্দর ইলিশ, আজকে যে করে হোক ওইগুলোকে শর্টকাটে হবে। ওহ, এত সুন্দর লাগছে ইলিশ মাছগুলো। হ্যাঁ, কি ভাববে ভাইটা যে শাকচুন্নি দিদি সব ইলিশ মাছ খেয়ে নিল। হায় হায় বৌমা, সব ইলিশ মাছ খেয়ে নিল ওই কালো বিড়াল। ওই ভাতের লালটা আসো, ওকে বলেছিলাম লক্ষ্য করতে। তোকে এত করে বললাম, মুখ পড়া, কোথায় খেলতে গিয়েছিলিস বাবুলাল? আমি কি করে বুঝবো ওই বিড়ালটা এইভাবে করবে? তোকে আজকে মেরেই ফেলবো। ও তোমার নাতি হয়েছে এখন আপন, আমি হয়ে গেছি পর। ইস, আমি কি স্বার্থপর, কি লোভী! আমার ভাইয়ের জন্য, ছেলের জন্য, মা বাবার জন্য একটাও ইলিশ মাছ রাখলাম না, সব আমি খেয়ে নিলাম। আর খিদা পেটে কি করব, প্রচুর যে খিদা পাচ্ছিল। এটা কি কথা বলে? এ তো আমার শাকচুন্নি দিদি। মা দেখো, ওই শাকচুন্নি দিদি বোধ হয়। কি বলিস? কি বলিস? হ্যাঁ, ও
যদি সত্যিকারের বাবুলালের শাকচুন্নি দিদি হয় তাহলে একটা অগ্নি পরীক্ষা করে দেখি। এই মাছের চাকায় আমি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিই, দেখি ও কি করে। মা, তুমি এরকম করতে পারলে? তোমার নিজের মেয়েকে তুমি ভুলে গেলে। আমাকে এই লঙ্কা গুঁড়ো মাখানো ও মাছ খেয়ে আমার পেট কি গুনগুন করছে বাবা। ভূতবুড়ি, আমি কি করব? তুই আর কি করবি? তুই বাবুলালের শাকচুন্নি দিদি, তুই অত লোভ তোর, তুই সব মাছ আর খাবি না, একটা দুটো খাবি, তোর ছেলে আর ভাইদের জন্য রেখে দিবি মাছ, তাহলে দেখবি তোকে আর কিছুই বলবে না, তাই নাকি?